নমস্কার, আমি সঞ্জয় মল্লিক নিগম জ্যোতিষশালা থেকে বলছি। আজ আমি আলোচনা করব কেতু সম্বন্ধে। আগামী গতকাল আমি বিশ্বলগ্নের লগ্ন সাপেক্ষে আলোচনা করেছি। আজ আমি কেতু যে সিংহ রাশিতে 18ই মে গোচর শুরু করেছে তার সম্বন্ধে সমস্ত রাশি লগ্ন সম্বন্ধে কীরকম রেজাল্ট দিবে তার একটা আলোচনা করি। কেতু হচ্ছে একটা মিস্টিরিয়াস গ্রহ। নবগ্রহের মধ্যে কেতুর প্রেডিকশান করা খুবই দুঃসাহ ব্যাপার। কারণ কেতুর মাথা নেই, কেতু যা করে হঠাৎই করে থাকে। কেতু হচ্ছে ফায়ারি গ্রহ এবং ফায়ারি রাশি সিংহতে গোচর করিবে। কেতুর শত্রু রাশি সিংহ। সিংহ রাশিতে ভ্রমণ করাতে কেতু এই রাশিতে আনকমফোর্টেবল মনে করে এবং সচরাচর খুব একটা ভালো রেজাল্ট দিতে সক্ষম থাকে না। তো বন্ধু, এখন আলোচনা করা যাক মেষ রাশি লগ্নের সাপেক্ষে কেতুর গোচর। কেতুর গোচর মেষ রাশি লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘরে হইবে। পঞ্চম ঘর পূর্ব জন্মের ঘর। এই ঘর থেকে পূর্ব জন্ম বিচার করা হয়। তো কেতু হচ্ছে আধ্যাত্মিক কারক গ্রহ। তো এই স্থান থেকে কেতু মোটামুটি একটা অ্যাভারেজ একটা মিলিয়ে ফল দেয় জাতককে। তো কেতু এইখান থেকে জাতককে শিক্ষা দীক্ষা যারা আছেন তাদের কিন্তু শিক্ষা থেকে একটু বিরক্ত করবে, একটু দূরে সরিয়ে নিতে যাবে। কারণ কেতু হচ্ছে ডিটাচমেন্টের গ্রহ, বিরক্তের গ্রহ। তো শিক্ষার্থীদের বিশেষ ফোকাস রাখতে হবে পড়াশোনার প্রতি, নাহলে কেতু খেল খেলে পড়াশোনায় ব্যাঘাত ঘটাবে। এবং সন্তানেরও বিচার করা হয়, সন্তানদেরও দিকে পিতামাতাদের বিশেষ নজর রাখতে হবে। বিশেষ করে যারা শেয়ার মার্কেটে অর্থ নিবেশ করেন, শেয়ার কেনাবেচা করেন, তাদেরকেও সব কিছু দিক বিবেচনা করে রিস্ক নেওয়া উচিত, নাহলে কেতু এখানে অনেক লস করিয়ে দিতে পারে। এরপরে আসছি বৃষ রাশি লগন ক্ষেত্রে। বৃষ রাশি লগন ক্ষেত্রে চতুর্থে কেতু ভ্রমণ করবে, আর রাহু দশমে ভ্রমণ করবে। তা চতুর্থ এবং দশমে ভ্রমণ করাতে একটা কার্মিক তৈরি হবে। কারণ আগামী 18 মাসে যে যত গ্রহণ হবে এই বিশ্বে, তো এই জগতে, তা কিন্তু এই কেন্দ্রের মধ্যে সংযোগ হবে। তো ইহাতে কী হবে, পূর্ব কর্মফলে ভালো মন্দ এই গ্রহণের পরে জাতককে প্রভাবিত করতে পারে। তো বি কেয়ারফুল থাকিতে হবে। এবং চতুর্থ স্থানে হওয়াতে জাতককে জায়গা কেনাবেচা, গাড়ি বাড়ি কেনা বেচা বা ওই সময় কোনো ডিল করা বা ফ্ল্যাট কেনা খুব কেয়ারফুল হিসাবে দেখে ডিসিশন নিতে হবে। হঠকারী হিসাবে কোনো কিছুই ডিলে সাইন করা যাবে না। এক্সপার্টের রায় নিয়ে পেপারসপত্র ঠিকঠাক দেখে তবেই করলে ভালো হবে, নাহলে জাতকের আর্থিক ক্ষতি হতে পারে। এবং কেতুর পঞ্চম দৃষ্টি অষ্টম স্থানে পড়াতে গুপ্ত রোগ কিন্তু জাতকের বৃদ্ধি হতে পারে, বা কারোর যদি গুপ্ত রোগ থেকে থাকে, অনেক দিনের পুরাতন রোগ, ক্রনিক রোগ, সেই রোগ মাথা ছাড়া দিতে পারে। তো শরীরের দিকেও বিশেষ নজর দিতে হবে। এরপরে আসছি মিথুন রাশি লগন ক্ষেত্রে। বিশেষ করে মিথুন রাশি ক্ষেত্রে, মানে চন্দ্র রাশি থেকে চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে যখন কেতু ভ্রমণ করে, চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে ভ্রমণ করলে মোটামুটি একটা ভালো রেজাল্ট দেয়। কিন্তু লগ্ন ক্ষেত্রে কিন্তু অতটা ভালো রেজাল্ট দেয় না। লগ্ন ক্ষেত্রে ভালো রেজাল্ট দেয় না। ছোটো ভাইয়ের বোনদের সঙ্গে হয়তো ঝগড়াঝাটি সৃষ্টি হবে। তো সপ্তম দৃষ্টিতে নবম ঘর দেখবে, নবম ঘর থেকে ধর্মের বিচার করা হয়। তো জাতককে একটু ধার্মিক হতে হবে, ধার্মিক থাকতে হবে, ধর্মকর্ম থাকতে, তবে কেতু ভালো রেজাল্ট দেবে। এবং তৃতীয় ঘর থেকে পরাক্রম মানে চেষ্টা বিচার করা হয়। তো চেষ্টা কিন্তু বৃথা হয়ে যেতে পারে, কারণ কেতু তার খেলে বৃথা করে দিতে পারে। এরপর আসছি কর্কট রাশি। কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে ভ্রমণ করবে এবং রাহু অষ্টম স্থানে ভ্রমণ করবে। তো দুটো স্থানই মারক স্থান। তো কেতু এই স্থানে ভ্রমণ করাতে খুব একটা ভালো রেজাল্ট দেবে না জাতককে। কারণ কেতু
দ্বিতীয় স্থানে থেকে সবার আগে নিজের জাতকের কথাটা কথা মানে মুখের ভাষা কর্কশ করে তুলবে, পুরো করে তুলবে, যাহাতে জাতকের শত্রু বৃদ্ধি হবে এবং মুখের মধ্যে কোনো ছোটোখাটো ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, কারণ দ্বিতীয় ঘর থেকে মুখেরও বিচার করা হয় এবং আহার দাবারও বিচার করা হয়। খাবার দাবার অনিয়ম হবে, খেতে টেস্টি খাবার হয়তো পাবে না। তো কেতুর উপায় করলে এই এটা এই সমস্যাটা অনেকটাই সমাধান হবে। আধ্যাত্মিক থাকতে হবে, তাহলে এই সমস্যা অনেকটাই ঠিক হবে। এবার আসছি সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে। সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে কেতুর গোচর লগ্নেই অনুষ্ঠিত হবে, লগ্নে একদম মাথার উপর। তো কেতু লগ্নে থাকবে আর সপ্তমে রাহু থাকবে। তো কেতু সবার আগেই জাতককে হতাশায় প্রদান করবে এবং মাথা গরম করাবে, কারণ লগ্নে বসে রাহু কেতু অহেতুক টেনশন দেবে জাতককে। তো জাতকের উচিত সবসময় যে কোনো কাজ করার বা যে কোনো ডিসিশন নেওয়ার আগে একদম টোটাল মাথা ঠান্ডা রেখে ভেবে চিন্তে কাজ করা, নাহলে কেতু কিন্তু জাতককে খারাপ রেজাল্ট দিয়ে দেবে। আর স্ত্রীর সঙ্গেও জাতকের মনোমালিন্য তৈরি হবে, কারণ সপ্তম দৃষ্টি পাউসের ঘর সপ্তম ঘরে পড়বে এবং যদি কোনো পার্টনারশিপ ব্যবসা করে থাকে, পার্টনারের সঙ্গেও হয়তো একটু মত পার্থক্য দেখা দিতে পারে। এইসব দিক তো ঠিকঠাক খেয়াল রাখতে হবে এবং জাতককে ধার্মিক থাকতে হবে, তবেই কিছুটা ইয়ে হবে। আর আরেকটা জিনিস, যারা মহিলা তাদেরকেও একটু বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ লগ্নের উপর কেতুর প্রভাব, মানে কেতু অগ্নিতত্ত্বের গ্রহ, ফায়ারি গ্রহ, অগ্নিতত্ত্ব রাশিটি ভ্রমণ করছে। তো আগুন জনিত কোনো দুর্ঘটনা ঘটতে পারে। যারা মহিলা রান্নাবান্না করে, তো রান্নাবান্না করার সময় একটু দেখে খেয়াল করে রান্নাবান্না করবেন, কারণ আগুন জাতীয় এদের সম্ভাবনা থেকেই যাচ্ছে। এরপর আসছি কন্যা রাশি লগ্নের ক্ষেত্রে। কন্যা রাশি লগ্নের ক্ষেত্রে এই ভ্রমণ, কেতুর ভ্রমণ ষষ্ঠ দ্বাদশ স্থানে হচ্ছে। তো দ্বাদশ স্থানে হওয়াতে বিগত যে 18 মাস কেতু কন্যা রাশি লগ্নে উপরেই ভ্রমণ করছিল, যে সমস্যাটা ছিল এতদিন মাথা গরম হচ্ছিল, সেটা থেকে কিছুটা রিলিফ পাবে এবং কেতু দ্বাদশ ঘরে কিছুটা ভালো রেজাল্ট দিয়ে থাকে, কারণ দ্বাদশ ঘর থেকে মোক্ষের বিচার করা হয়, আধ্যাত্মিকেরও বিচার করা হয়। তো কেতু হচ্ছে আধ্যাত্মিকের প্ল্যানেট, আধ্যাত্মিক গ্রহ। তো ওখান থেকে জাতককে আধ্যাত্মিক পথে নিয়ে যাবে এবং জাতক যদি আধ্যাত্মিক ইয়েতে থাকে, তো কেতু ভালো রেজাল্ট দেবে। কিন্তু কিন্তু সপ্তম দৃষ্টি রোগ স্থানে পড়বে। তো রোগ স্থান থেকে পড়াতে জাতকের শরীর খারাপ হওয়া, শত্রু বৃদ্ধি হওয়া, ঋণ বৃদ্ধি হওয়ার টেন্ডেন্সি এসে যাবে। কোনো ঋণ নেওয়া বা রোগ শরীর খারাপ হলে সঙ্গে সঙ্গে তার জন্য প্রতিকার করে ডাক্তার দেখানো, লোন নেওয়ার ক্ষেত্রে ভেবে চিনতে নেওয়া, খুব দেখে শুনতে নিতে হবে, নালে কেতু মায়ার জালে ফাঁসিয়ে জাতককে বিপদের মধ্যে ফেলে দিতে পারে। এরপর আসছি তুলা রাশি লগন ক্ষেত্রে। তুলা রাশি লগন ক্ষেত্রে কেতু একাদশ স্থানে ভ্রমণ করবে। একাদশ স্থানে যেরকম রাহু ভালো রেজাল্ট দেয়, শনি দেয়, সমস্ত গ্রহরাই মোটামুটি ভালো রেজাল্ট দেয়, কেতুও কিন্তু এই ক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে। তো একমাত্র তুলা রাশি লগন ক্ষেত্রে কেতু একটা ফেভারেবল রেজাল্ট দিতে সক্ষম। তো সেক্ষেত্রে কেতুকে আরও ভালো করার জন্যে মন্ত্র চ্যান্টিংকে কেতুর আধ্যাত্মিক এতে যুক্ত থাকলে কেতু আরও ভালো রেজাল্ট দেবে। এরপর আসছি বৃশ্চিক রাশি লগন ক্ষেত্রে। বৃশ্চিক রাশি লগন ক্ষেত্রে কেতু দশম ঘরে ভ্রমণ করবে। তো দশম ঘরে ভ্রমণ করার ফলেতে কেতু তাদেরই ভালো করবে যারা আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত, যারা আধ্যাত্মিক রিলিজনের সঙ্গে যুক্ত, কোনো সংস্থার তাদের পদোন্নতি হবে। কিন্তু আমাদের মতো ভৌতিক যারা বাদী, যারা সংসারী, তাদের ক্ষেত্রে কিন্তু কেতুর এই দশম ঘরের ভ্রমণ খুব একটা সুখকর হবে না, কারণ কেতু চাইবে ডিটাচের কর্মক্ষেত্রে জাতককে তাদের কলিগ, তাদের বসের সঙ্গে অহেতুক অশান্তি সৃষ্টি করার টেন্ডেন্সি নিয়ে আসবে। তো সেক্ষেত্রে একদম খুব চিন্তাধারা করে কর্মক্ষেত্রে জাতককে কর্ম করতে হবে, নাহলে কেতু কিন্তু ভুল পথে পরিচালনা করে দিতে পারে।
এরপর আসছি ধনুর রাশি লগ্নের ক্ষেত্রে। ধনুর রাশি লগ্নের ক্ষেত্রে কেতু নবম স্থানে গোচর করবে। তো নবম স্থান ভাগ্যের স্থান, আধ্যাত্মিক স্থান, পিতার স্থান, গুরুজনের স্থান। তো এক্ষেত্রে কেতু কিছুটা হলে ভালো রেজাল্ট দিতে পারে, কিন্তু শর্ত একটাই, পিতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, গুরুজনকে সম্মান দিতে হবে এবং আধ্যাত্মিক জগতের সঙ্গে জুড়ে থাকতে হবে, মন্ত্র চান্টিং করতে হবে, আধ্যাত্মিক যে ক্রিয়াকলাপ করতে তার সেটা করলেই কিন্তু কেতু এক্ষেত্রে জাতককে ভালো রেজাল্ট দেবে না। নচেত উল্টো করলে কেতু একে উল্টো রেজাল্টও দিতে পারে। এরপর আসছি মকর রাশি লগন ক্ষেত্রে। মকর রাশি লগন ক্ষেত্রে কেতুর গোচর অষ্টম স্থানে হবে এবং রাহুর গোচর দ্বিতীয় স্থানে হবে। দুটোই মারক স্থান অ্যাক্টিভ হয়ে থাকবে এবং এবং অষ্টমে কেতু একদমই ভালো রেজাল্ট দেবে না। তাতে কী হবে, তাদেরই ভালো হবে যারা গুপ্ত বিদ্যায় শিখেছেন বা রিসার্চ করছেন, গুপ্ত জ্ঞান করছেন বা আধ্যাত্মিক ইয়েতে আছেন, তাদের কিছুটা ক্ষেত্রে ভালো হবে। কিন্তু যারা ভৌতিক আছেন তাদের কিন্তু মোটামুটি খারাপই হবে এক্ষেত্রে। তো কেতুকে ঠিক রাখার জন্যে সবসময় একটা কথাই আমি বলছি যে আধ্যাত্মিক জগতের সঙ্গে জুড়ে থাকুন, আধ্যাত্মিক করুন, তাহলে কেতু এই অষ্টম স্থানে থেকে যে খারাপ ফলটা দেওয়ার চেষ্টা করবে ততটা দেবে না, অনেকাংশেই কম খারাপ রেজাল্ট দেবে। এরপর আসছি কুম্ভ লগ্নে। কুম্ভ লগ্ন রাশি সাপেক্ষে কেতু সপ্তম স্থানে বিরাজ করবে। সপ্তম স্থানে বিরাজ করাতে কী হবে না, কেতু স্ত্রী বা পাউসের সঙ্গে একটা মতপার্থক্য তৈরি করবে, একটা মালিন্য সৃষ্টি করবে এবং পার্টনারশিপ বিজনেস যারা করছেন পার্টনারের সঙ্গে একটা মতপার্থক্য সৃষ্টি করে একটা ঝামেলার সৃষ্টি করবে। এই দুটো দিক খুব সজাগ দৃষ্টি রেখে জাতককে চলিতে হবে আগামী 18 মাস। এরপর আসছি মীন রাশি লগ্ন ক্ষেত্রে। মীন রাশি লগ্নের ক্ষেত্রে কেতুর গোচর ষষ্ঠ স্থানে হবে। তো এই ষষ্ঠ স্থানে হবে এই গোচরটা মীন রাশি লগ্নের ক্ষেত্রে কেতুর গোচর ভালো বলা যায়। রাহু যেরকম ষষ্ঠ স্থানে জাতক জাতিকাকে ভালো রেজাল্ট দেয় ষষ্ঠ স্থানে বসে, কেতু অনুরূপ ভালো রেজাল্ট দিতে পারবে। কিন্তু বর্তমানে মীন রাশি লগ্ন ক্ষেত্রে মীন রাশিরই উপর শনিদেবের গোচর চলছে আর দ্বাদশ স্থানে রাহু গোচর চলছে। তো দ্বাদশ স্থান থেকে রাহু যে খারাপ ফলটা জাতককে দেবে সেটা অনেকাংশই কেতু কিন্তু অষ্টম স্থান থেকে বসে লাঘব করে দিবে। আর কেতু যেখানে থাকবে তার বিরক্তি নিয়ে আসবে। তো রোগ ঋণ শত্রু যদি কোনো ঋণ থাকে কেতু দেখবেন এই 18 মাসে অনেকটাই ঋণ মিটে সাহায্য করবে জাতককে। তো কেতু প্রতিকার করলে কেতু আরও ভালো হয়ে জাতককে ভালো রেজাল্ট দেবে। তো কেতুর প্রতিকার অবশ্যই করা দরকার এই 18 মাস, কারণ কেতু ফায়ারি রাশিতে এসে অগ্নিতত্ত্ব রাশিতে এসে এবং নিজেও অগ্নিতত্ত্ব মোটামুটি সব রাশি লগন ক্ষেত্রেই একটা খারাপ সময় বয়ে নিয়ে আসবে। তো একে শান্ত রাখা খুবই প্রয়োজন। তো সূর্য অস্ত যাওয়ার পর কেতুর মন্ত্র জপ করিতে হইবে, গণেশ পূজা করিতে হইবে, গণেশের মন্ত্র চ্যান্টিং করতে হবে, জপ করিতে হইবে এবং নমুখী রুদ্রাক্ষ আর তার সঙ্গে একটা 5মুখী রুদ্রাক্ষ লাল কারে সোমবার দিন জাতক যদি নিজের নাম করতে বলে পুজো দিয়ে গলায় ধারণ করে তো অনেকাংশে কেতুর দুষ্প্রভাব থেকে জাতক মুক্ত হতে পারে। তো এটা আমি একটা মোটামুটি একটা আলোচনা করলাম, কারণ সময়ের অভাবে তো এত বড় যদি ফুল ইন ডিটেলস যদি করা যায় অনেক বড় ভিডিও হবে, অত তো করা যাবে না ছোটো টাইমের সময়ের অভাবে। তো যারা যদি নিজেদের পুষ্টি বিচার করতে চায় তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার বাড়ি ঘাটালে পুরাতন থানার সামনে যে পাঞ্জাব ব্যাংক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেই ব্যাংক বিল্ডিংয়ে আমার বাড়ি। আপনারা আসতে পারেন, আমি বিনা খরচায় বিনা পারিশ্রমিকে এটা আমি করে থাকি। যদি আপনাদের পছন্দ হয় আসতে পারেন, আবার নাও আসতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বলা আমি বললাম। তো এলে আমি করতে পারি। আর আমার বা ফোনেও যোগাযোগ করতে পারেন, আমি ফোনের নাম্বার আমি দিয়ে দেবো, তবু মুখে একবারটি বলে দিচ্ছি শুনে নেন, 8101980164।
8101980164 এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ফোনেও আমি পরামর্শ দিয়ে থাকি। নমস্কার।